হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা? আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো আছি। তো আজকে আমি ভাপা পিঠার ভিডিও নিয়ে আসছি। তো যেহেতু শীতকাল, শীতের সিজনে তো সবাই ভাপা পিঠা বানায়। তো আমরাও আজকে বাড়িতে 2 রকমের করে ভাপা পিঠা বানাইছি। তো আজকে শেয়ার করবো যে আপনার সাথে কিভাবে মাটির চুলায় আমরা ভাপা পিঠাটা বানাই। আর গ্রামের ভাপা পিঠা একটু অন্যরকমই টেস্ট হয়। নর্মালি আমরা এখন যেহেতু ঢাকায়, চিটাং এগুলোতে রাস্তার ধারেই বসে থাকে এরকম আপনার স্ট্রিট ফুড হিসেবে ভাপা পিঠা, তো ওইটার তুলনায় ঘরেরটা কিন্তু খুবই মজা হয়। তো ঘরেরটা বানানো কিভাবে, প্রথমে আমাদের আতপ চাল এটা কীভাবে গুঁড়ি করে আনে, তো ওটার মধ্যে একটু করে লবণ আর একটু করে পানি দিয়ে প্রথমে একটু মেখে নিতে হয়। তো অনেকে আবার একটু চিনিও দেয় মিষ্টির জন্য, বাট আমরা চিনিটা দেই নাই। আমরা শুধু লবণ দিয়ে এভাবে ভালো মতো পুরাটাকে গুঁড়ি মেখে নিব। পানি বেশি পরিমাণে দিব না, আলতো পরিমাণে দিব, একটু দলা পাকা মতো করে, একদম অল্প অল্প পরিমাণে। আপনি দেখতেই পেয়েছেন আমরা খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি। সেই পানিটা দিয়ে জাস্ট একটু ভালোভাবে মুথে নিতে হবে। আবার বেশি পানি দিলে দেখা যাবে যে সেটা আমরা যে রুটি, চালের রুটি বা এমনি নর্মাল রুটি করার জন্য যে ডোটা তৈরি করে ওরকম হয়ে যাচ্ছে। সো বেশি পানি দেওয়া যাবে না, পানি বুঝে বুঝে দিতে হবে। তো দেওয়ার পরে এটা ভালো মতো মাখতে হবে। আর আপনার যদি দুই রকম বলতে একটা থাকে একটু ব্রাউনিশ, যেটা গুড়ের হয় আর কি। তো ওইটা বানানোর জন্য একসাথে গুড়টাকে মিক্স করে ফেলতে পারেন। তো যেটা প্রথমে যেটা সাদা সাদা হয়, যেটা আমার খুবই পছন্দের, সেটা বানানোর জন্য আমি আজকে আমরা কাপে কাপে করে বানাচ্ছি। তো এখানে আমি আমরা খেজুরের গুড় একদম ছোট ছোট করে কেটে নিছে। তো একটু করে গুড় দিলাম, তারপর একটু করে নারকেল দিলাম, তারপরে একটু করে আমি চালটা দিয়েছি, চাল বলতে চালের যে গুঁড়িটার মধ্যে লবণ দিয়ে মিক্স করে রাখা ছিল ওটা দিচ্ছি। দেওয়ার পরে আমি একটু ডেকোরেশন করতেছি আর কি, যে যার মন মতো ডেকোরেট করতে পারে। তো ইন দ্য মিন টাইম আমি এখানে আবার একটু গুড় দিলাম এবং আবার একটু নারকেল দিছি, দিয়ে ভালো মতো একটু ডেকোরেট করে দিচ্ছি, মাঝখানে দিচ্ছি। আমার থেকে আসলে গুড় বেশি করে দিয়ে খেতে ভাপা পিঠা খুবই ভালো লাগে। যখন প্রতিটা বাইটে বাইটে গুড়টা পড়বে একদম, তখন অনেক বেশি মজা লাগে আর কি ব্যাপারটা। তো আমি এই জন্য কিছু 2-3টা লেয়ার করতেছি গুড়ের, লেয়ার করে করে তারপরে এখানে আপনার যে চালটা আছে ওইটা, চালের গুঁড়িটা আছে, এটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো একটু একটু করে দিয়ে এটা একটা বানাচ্ছি আর কি। তো এটা আমি যেহেতু আমি বলছি নানু, এটা আমি আজকে আমার নানু বানাচ্ছে, তো নানুকে বলছি দেন এটা আমি আমার মন মতো বানাই। তো তো এই আর কি অবস্থা। তো এইভাবে একটা দুটা বানানোর পরে এখন আমি আরেকটা বানাচ্ছি। তো এখানে আমি আবারও একটু করে গুড় দিয়ে দিয়েছি, তারপর একটু করে নারকেল দিয়ে দিয়েছি। ভাপা পিঠা বানানো আসলে খুবই সহজ, এখানে অন্যরকম আসলে অনেক কিছু লাগে না, অনেক তামঝাম করা লাগে না। শুধু আপনার কাছে যদি চালের গুঁড়ি থাকে, একটু এটাকে লবণ দিয়ে আর পানি দিয়ে মথে নেবেন, দেন এইভাবে গুড় আর নারকেল দিয়ে এভাবে করবেন। তো এই পর্যায়ে আমি এখানে এবার একটু দেখতেই পাচ্ছেন যে এতক্ষণ সাদা কালার গুঁড়ি দিয়েছি, এবার একটু 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 কালারিং কেন আসছে, একটু গুড়ের কালার কেন আসছে, কারণ যে সাদা কালার গুঁড়িগুলো ছিল ওই গুঁড়িগুলোর মধ্যে একটু করে গুড় দিয়ে ভালো মতো মিক্স করে নেওয়া হয়েছে। কারণ আমরা তো চিনি দিইনি, প্রথমে বলেছি চিনি দিইনি। তো এই জন্য এভাবে গুড়ের মধ্যে যদি আপনি গুঁড়ির মধ্যে যদি এভাবে গুড়টা মিক্স করে দেন, ওই ক্ষেত্রে ভিতরে যে চালের গুঁড়িটা আছে ওইটার প্রতিটা বাইটে বাইটে তখন দেখা যায় একটু মিষ্টি মিষ্টি ভাবটা থাকে। অবশ্যই খেজুরের যে আস্ত গুড় সেটা অবশ্যই দিবেন, তাহলে ওইটা যখন চাকা চাকা ভাবটা যখন তাতে নিচে পড়বে ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তা আমি ভালোভাবে এভাবে চেপে চেপে দিচ্ছি, আবার বেশি চাপতে যাবেন না। ওই ক্ষেত্রে যখন এভাবে এই যে কাপটা যখন এভাবে বাড়ি দিবেন তখন পড়তে চাইবে না। যেমন এটা আমি খুব বেশি চেপে ফেলছি, যার কারণে আমার এটা এতবার বাড়ি দেওয়ার পরও পড়তে চাইতেছিল না, বলতেছিল যে না আমি থেকেই যাব কাপের ভিতরে। যাই হোক, তারপর ওকে আমরা রাখিনি, আমরা জোর করে ওকে বের করে দিয়েছি, বের করে দিয়ে এভাবে দিয়েছি। তো আমাদের গ্রামে এরকম করে কি, এরকম পাতিলের মধ্যে অনেকগুলো পানি দিয়ে তার মধ্যে একটা এরকম নেটের কাপড় দিয়ে আর কি এরকম অনেকগুলো একসাথে দেওয়ার মতো করে ভাপা পিঠা বানানোর রেডি করে। তো এই যে দেখালাম, আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যে লেয়ারে লেয়ারে দিয়েছি, যেগুলো সাদা হয়েছে সেটা এভাবে। এগুলো কিন্তু খুবই যে যখন দাঁতের নিচে পড়বে প্রতিটা বাইটে বাইটে গুড়গুলা, ভাপা পিঠা কিন্তু খেতে খুবই মজা লাগে। তো যেটা সাদা ছিল সেটা দেখাইলাম। তো এবার যেটা একটু লালচে কালার ছিল, যেটা গুড়ের সাথে মিক্স করা, সেটা একটু ভেঙে দেখাই। এই যে দেখেন ভিতরে একদম গুড়ে ভরপুর দিয়েছি।
তো আপনারাও বাসায় এভাবে বানাবেন, খুবই সহজে আজকে আমি আপনাদেরকে ভাপা পিঠার রেসিপি দেখালাম। তো এইভাবে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভাপা পিঠাটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।